সেদিন সন্ধ্যাবেলায় বারুদি আশ্রমে হঠাৎ করে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো, যার জন্য একেবারে প্রস্তুত ছিল না ওইখানে থাকা দর্শনার্থীরা। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যাবেলায় বাবার আরতি হচ্ছিল। বারুদি আশ্রম দর্শন করতে আসা তীর্থযাত্রীরা সবাই নিজেদের মতো করেই ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আরতিতে অংশগ্রহণ করেছেন। সন্ধ্যাবেলায় যেহেতু আরতি চলছে, অনেকে সে আরতিতে অংশগ্রহণ করে বাবার আরতি করছিলেন। আশ্রমের চতুর্দিক থেকে ভক্তদের মুখে বাবার জয়ধ্বনি শোনা যাচ্ছিল, মায়েরা দিচ্ছিল উলুধ্বনি, কিন্তু কেউ আশ করতে পারেনি যে একটু সময় পর এখানে শুরু হতে চলেছে এক ভয়ানক প্রাকৃতিক তাণ্ডব। একে তো তীর্থযাত্রীরা ভয়ানকভাবে ক্লান্ত ছিল, কারণ সকল তীর্থযাত্রী ছিল নাঙ্গল বন্ধ স্নানে, আর ওই স্নানে ছিল প্রচন্ড রোদ এবং ধুলাবালি। ওইখানকার মেলা শেষ করে, স্নান শেষ করে সকলে দর্শন করতে এসেছিলেন বাবার আশ্রমে, বাবা লোকনাথকে। কিন্তু কারো ধারণা ছিল না যে সবাইকে আরো একবার স্নান করতে হবে, আর সেটা হচ্ছে প্রাকৃতিক স্নান। তখনও সকলের দৃষ্টি ছিল বাবার আরতির দিকে, কারণ বারুদি আশ্রমের সন্ধ্যাবেলায় বাবার আরতি হয় খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই আরতি দর্শন করার জন্য কিন্তু তীর্থযাত্রীরা এই সন্ধ্যা অবধি পর্যন্ত থেকে যায়। হঠাৎ করে চতুর্দিক গাঢ় অন্ধকার হয়ে বাতাস বইতে শুরু করে, তাও সাধারণ কোনো বাতাস নয়, একেবারে দমকা হাওয়া। সারাদিনের উত্তপ্ত পরিবেশ হঠাৎ করে যেন শীতল শান্ত হয়ে গেল। এর মাঝে শুরু হয়ে গেল কাল বৈশাখী আসার আগে এক ভয়ানক তুফান। একটু আগেও যে স্থানে বাবার ভক্তরা পূর্ণ ছিল, সে স্থান হয়ে গেল একেবারে ফাঁকা। যে যার মতো করে যেদিকে পারলো ছুটে গিয়ে তাদের নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছালো। তা আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে নাটকানায় নিরাপত্তা খোঁজার জন্য। মন্দিরের ভেতর প্রবেশ করেও আমাদের শেষ রক্ষা হলো না। যে পরিমাণ বাতাস এবং ঝড় বইতে লাগলো, আমরা সকলে যারা ভেতরে ছিলাম সকলে ভিজে একেবারে একাকার হয়ে গেলাম। বাবার সন্ধ্যা আরতি তখনও পর্যন্ত চলছিল। এই ভয়ানক ঝড় বৃষ্টি প্রায় আধা ঘন্টার উপরে ছিল। যারা আরতিতে অংশগ্রহণ করেছিল, ভেতরে যারা ছিল সবাই একেবারে ভিজে একাকার। কারো জামা কাপড় শুকনো ছিল না, সবাই ভিজে গেছে, একেবারে আগা গোড়া ভিজে গেছে। আসলে বাবার লীলা খেলা বোঝা বড় দায়। সারাদিন যে পরিমাণ গরমে অতৃষ্ট হয়ে পড়েছিলাম, শুধু আমি না, ওইখানে থাকা তীর্থযাত্রী যারা ছিল সবাই গরমে একেবারে অতৃষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু বাবার দেওয়া এই আশীর্বাদ আধা ঘন্টার ভিতর পরিবেশটাকে এত পরিমাণ শীতল করে দিয়েছে, মনে হচ্ছিল যে এখনো পর্যন্ত শীতকাল চলছিল। মানে ওইভাবে আমাদের ঠান্ডা লাগতে শুরু করেছিল, কারণ জামা কাপড় ছিল একে তো ভেজা, তার মধ্যে জামা কাপড় পরিবর্তন করার পরও কিন্তু আমাদের সেই শীতলতাটা কাটছিল না। এত পরিমাণ ঠান্ডা অনুভব হচ্ছিল ওই সময়টাতে।